দাদু দাদু এই কোনো ভূত দেখতে হয় বলছি মানে সত্যি তো ভূত মানে সত্যি? আরে পুরা সত্যি আমি দেখলাম এইখান থেকে দাদু দাদু আমরা একটা ভূত ভূত দেখি দৌড়ি পালাই না বলে ভূত মারতে আইছি ভূতটা দৌড়বো চলো খেলা খেলা কেমন করে বসবো রে নাতি? দেখা যাচ্ছে আন্ডারে নাতি আমার গল্প বলবো কি বলছিস বল? বোকা চোদাই গল্প হলো। রে তোরা রাতে কিরকম ঘুমাচ্ছিস এখন ঠান্ডাতে? আর কি দাদু বলবো ঠান্ডাতে আমার সাথে বলো তোমার তো আছে কি পারবো বলো আমারটাই নিয়ে যাবে মাঝে মধ্যে তোরা। ভালো হতো তুমি তো দিবে না তুমি কিসের দাদু তুমি একাই খাবো ঠান্ডা ঠান্ডাটা দূর পড়ছিল তোদের কি এখন ঠান্ডা লাগছে? তোদের বয়সে জানিস আমি রাত 12টার সময় পুকুরে চান করতাম। আমার সত্যি নাই তো আমি কি মিথ্যা বলছি? আয় নাতি আয় বস। কি ব্যাপার তুই এত দেরি করে আলি? সবাই আগে চলে এসেছিস। গেছিলাম এখানে বসে আছে আমার সাথে বলছি জানে কি বলছে দাদু আর বইয়া খাচ্ছি যাচ্ছি ও চলো আমরা যাবি যাবি ঘর যাই দিয়ে মানে খাবার খাবার দিয়ে মানে কি বলছিস রে তোরা? মানে খাবার খাবার ও দাদু ঘুরাই গেছো তোমার উল্টা পাল্টা সোচ তাই বল। উল্টা পাল্টা ভাবি খাওয়াই বলবে রে দাদু তুমি তো বলে উল্টা পাল্টা ভাবি লিজি বলো কালকে ঘটনা শুনেছো মানে বল 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 কি ঘটনা কি ঘটনা রে? কালকে জানো রাতে আমি হবে সেই 10টা 12টার মতো 9টা 9:30 এই টাইমটার দিকে আমি বাইরে বিদায় তারপর এই ধুমাটাই আটা তারপর বলছে ধোঁয়াটা মুখ বি কাপা ঘুমানো হয়ে যাবে ঠিকই বলেছিস তুই মনে হচ্ছে মুতিয়ে দে। খালি কাজ একটা গোল দেখে চাকা পেছন দিক থেকে সুই করে গোড়ায় চলে গেল পুরো লাল চাকাটা ও তেমন মনে হচ্ছে কেউ চাকাটা চালাচ্ছিল হয়তো। আমরাও দেখেছি তো ওটা আমি আর গোপলা কাকা দেখি বলিস রে আমি আর গোপলা হারিয়ে গেছিলাম তো আর চাকা আমার চাকা সুইং করে ঘুরে চলে গেল আর দুটো চোখ ছিল লাল লাল ভূত বলে কোনো জিনিস নেই কেনা ভূত তো মানে না মূর্তি না রে নাতে ওইরকম বলিস না ভূতকে নিয়ে আর কি মারিস না হয় বুঝলি। শুন তোদেরকে একটা আমি ঘটনা বলি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। আমার তখন বয়স হবে কি 23 কি 24 ঠিক আছে। তারপর আমি তোদের দিদিমাকে নিয়ে শ্বশুর বাড়ি গেছিলাম আমার শ্বশুর বাড়ি। তারপর শুন কি ছিল রে তারপর আমি নিয়ে আসছি সাইকেলে করে। তারপরে ঠিক আছে আমার সাইকেলটা তোরা দেখেছিস এখন কিরকম নড়বড়ে হয়ে গেছে। ওই সাইকেলটা করে নিয়ে আসছি। তারপর ওই সাইকেলটা তুই কোথায় দিয়েছিলাম? কোথায় দিতে পারে আমার যখন বিয়া হয়েছিল এই তো বুঝতে আছে সাধন। তারপর আমি পুরো রাস্তায় ঠিকঠাক নিয়ে চলে এলাম ঠিক আছে। তারপর যখন এইখান টিউবওয়েলটা আছে না গেট করা ওইখানটা আসিবার দেখছি তোদের দিদিমা পেছনে নেই। তারপরে এটাও পারে পড়ে যেতে পারে না রে ইয়ার কি লয় সত্যি দেখছি দিদিমা নেই। তারপর আমি পেছন দিকে আরো ঘুরে গেলাম আমি তো ঘর চলে গেছি। ঘর থেকে আরো যখন এলাম তোদের দিদিমাকে দেখছি ওইখানে বসে আছে ঠিক আছে। তোরা ভাবি না যে ও বসে আছে মানে ওখানে পড়ে গেছিল সত্যি পড়ে গেছিল কিন্তু জিনিসটা দেখছি বসে চুপচাপ বসে আছে
তোমার কোনো কাজ হবে না, তুমি ফেলে দিয়ে পালাই যেতে। তোমার তুমি সাইকেল চালাচ্ছি, তোমার কাছে থাকবে কোনো? আমি যা করে বলছি, হ্যাঁ, হ্যাঁ গো দুনুর মা, ঠিক আছে, হ্যাঁ। কোনো সাড়া শব্দ নেই। তারপরে আমি তো ঠাপ করে মাথায় টানাই, ঠিক আছে, আমাকে ঘটনা বুঝাবার জন্য বলছি। মাথায় টানাইছি, তখন তুই কোনো রিয়াকশন দেয়নি, তুই এরকম করছিস। তারপরে তারপরে কি হলো? তারপরে তোদের দিদিমাকে আমি আরেক চাপড় দিয়েছি, তারপর ওর দুটা খাইছি। আরেকবার এরকম দেখা আমার বলছে এই তো এইরকম ভাবে দেখা দেবো কি আবার। হ্যাঁ, আমি বলছি দাদু মারিছে ভূত, হাতি খাইছে ভূতের। সব জায়গায় ইয়ার মারতে হয় নাতি। আর কেন রে মারবি, তোরা তো আমার সেই ছোট ছোট বেলার থেকে আছিস, তোদেরকে দেখছি এখানে বড় হইতে, আমার সাথেই তো কত রকমের দেখিস। তো আমি কোনোদিন ভূতকে ভয় করেছি? তবে সত্যি ভূত আছে, ঠিক আছে। ঘটনাটা আমি তোদেরকে একদিন পুরো ভালো ভাষা বুঝে বলবো, অন্য একটা ঘটনা আছে, ঠিক আছে, কালকে ঠিক আছে। ভালো তো ভালো দাও, ভালো করে ভূতে রে দাদু। দাদু হ্যাঁ না তুই বল। তোমার কোটা ছিলে? কেন, আমার তো 12টা। হ্যাঁ, তাহলে তুমি দিদা কত দিয়েছো? ওবার দিয়েছো মানে না, মানে ওটা দিদি নয় দাদু, মানে তুমি ওবার দিয়েছো। তাই বল। এত তোমার এতটা বেটা আছে। তুই তাহলে তুই কোটা নেবি? আমি জাতি আছে, বিয়া শাদি করি দাদু, এখন তো কি বলবো আর। তোর আর বোকা, ঠিক আছে, তোর আর বোকা হবে তো আর শোনো না দাদু। না, কি করে হবে? কেন হবে না দাদু? তোর জন্য বাগান গুলো আছে না, গরু ধরে বাগান গুলো কেমন হবে ভালো? ভালো হবে, পাইক মারবো, পাইক মারবো। আর কালকে ভাই বলছে নাকি যে ভূত মুত বিড়াইছে, তাহলে ওটা কি সত্যি? আর কি রে ধরলি চিন্তা করা দাদু। তাহলে এই তো এইটা যা তোমার তুই একটা ব্যবস্থা করতে হবে। গ্রামে যদি কাউকে বলে চলো যে এরকম দেখি এরকম হয়েছে, দুবার যদি না তাতে গুলো 100 বাদ দাও, আমরা পাঁচজন আছি। পাঁচজন আছে, হ্যাঁ বলি। আমাকে ধরছিস নাকি? আমি বলতে পারবো? হ্যাঁ পারবে, তুমি কম দিবে। তুমি লাঠি নিয়ে লাঠি লাঠি দাও, লাঠি আমরা দিই। এক ঠেঙ্গায় ভূতের লাল ছায়া দিবে। তাও যদি পারে তো কিছু করতে, তখন দেখবো যা পারবো। তখন তো মানে এটা তো মানে দেখা কিছু বিপদ হয়ে যেতে পারে, আমরা চেষ্টা করবো। আচ্ছা সবার প্রথমে সবাই একটা একটা লাঠি নিয়ে আসবে, হ্যাঁ, আর একটা করে সব টর্চ নিয়ে আসবে, ঠিক আছে। আর ঘরের দরজা জানলা সব বন্ধ রাখতে বলবি ঘরের সময়, ঠিক আছে। আর রাত 9টা-10টার সময় আসবি মাঠে। মাঠ থেকে আমাদের ইয়া শুরু হবে, ভূত খোঁজা, ঠিক আছে। ভূতকে যে করে একটা জিনিস আছে বলো না, কি রে শালো, আমার বুদ্ধি লাগবে তোর বেশি শুরু তোমাকে আমার কাছে বাদ দেবো। আমার হয়ে যায়, তুমি তুমি বাগায় খাই বলছি, তোমার বলছি বিড়ি মাছি দিয়ে খাবার আমাদের পেছনে পেছনে যাবে, আমরা দেখি নিব তারপরে। হ্যাঁ, সে আর বলতে এগুলা ছাড়া আমার চলেই নি, আমার ইঞ্জিন বসে যায়। ঠিক আছে তাহলে কালকে রাত 9টার সময় দেখা হবে, ঠিক আছে। চল তাহলে চ, কাল দেখা। আমার ঘর দিয়ে কি হলো রে শালো? কালকে তাহলে তুই কি করে আসবি? কালকে দেখতে আসবো আমার চিন্তা কর। আমার লাঠিটা কম দিয়ে গেল রে। তোমার তুই এটা এটা তোদের হবে লাঠি। ঠিক আছে, তো আগে আমি দিয়ে আসি। তোদের দিদিমা না গেলে তো এখনই চেঁচাবে। ঘরে যে ভালো করে দিদিমা দিবে, মানে খাবার আর একটু ভালো করে দিবে। The next day. আজ গেলা ঠেঙ্গা লিয়ে আইসি গেলা, আজ দেখছি ভূতকে এক টাঙে ভূতকে মরা নেবো খেলা। ঠিক আছে চ।
আর গুবা দাদু ওরা কোথায়? কই আসে নাই তো ওরা আসবে কখন আর গুবা যা পেলকে ও আসবে কি? কে জানে এখানে বস কিন্তু দেব আমি পাঠাতে বুঝুন। বুঝলে দেখি দাদু কখন আসে। ওই রে ওই নাতিগুলো আলো নাকি আগাগুলো আমাকে আসতে বলে এখনো আলো না। যাই দেখি আলে যা বাখান খাবে না ওরা দেখ। ওরে ওই এখনো আলো নাই তোরে আমি তোরে দাদু কখন আলে? কোথা থেকে আমি আগে আসেছি, আমি আগে এসে হাগিতে গেছি। আমরা আসি বসে আছি আর একজন কে আছে? গুবা তো জানিস তো কিরকম কালকে সাহস দিয়ে দেখাচ্ছিল। পিলকিয়া ছাটায় যদি আজ ও যদি ভয়ে দেখবে আসে না মনে হচ্ছে। গুবার মনে হচ্ছে আসবে না দাদু। ঠিক আছে আমাদেরকে দেখতে হবে। আমাদেরকে পূজা পিলকিয়া আমরা চারজনে আজ যাবো। হ্যাঁ তাই করো, আমরা তাহলে চারজনে ফিরতে পারবি তো? হ্যাঁ দাদু তুমি আছো, তুমি আছো তো তাহলে তুমি থাকলে হইছো। তোরা ওখানে না রে দাদুকে ছাড় দিয়ে পালাই না নাকি দাদু? চলো দাদু আমরা আছি তো। আমি না ঘর গেলে তোদের দিদি তোদের গাল দিয়ে ছিঁড়ে দিবে। না আমরা বুঝাই বলে দেবো। দাঁড়া আমি বঠি। কে নাতি তুই? আর তুই আর হাগার জায়গা পালিনি শেষ পর্যন্ত এই গাছটাতে। দাদু মশাগুলো যা জ্বালাতন গাছে হাইতেই হবে। তাহলে তুই এরকম কি জন্য চেঁচাচ্ছিলি আগাটায়? আরে তুই ডাংটা তোর পেছনে ঢোকায় জাম করে দেবো, হাগা বার করে দেবো। পোকা কোথায় তোর গাছ কি নাম? ও দাদু ঝাড়ে না কাশলে আমার হাগা হয় না, তুমি কেনে বুঝছো নাই কষ্টটা। ঠিক আছে কেলা আমি তো ভয় পেয়ে গেছিল, আমি বললাম ভূত কুটুম কি। আমরা নিজেরাই ভুল খাইছি। আসল ভুটটাকে ধরতে A few moments later. আর আসতে রে নাতি, তোদের জ্বালায় দেখতে হবে তোরা কোথায় কি করে শুনে চলে আসছিস সত্যি না মিথ্যা কে জানে। দাদু এমনি করে কিছু হবে না। দাঁড়া এখানে শুন না, আমার শুন। তুই গবলা আর তুই হেলা দুজনে তোরা যায় এই সাইডে, এই দিকের গলিতে যায়। আর আমি আর এই দুজনে মিলে এই ধারটা দেখছি, ঠিক আছে? তারপর আমরা দেখা হলে তোরা জোরে হাঁকাবি, ঠিক আছে? ঠিক আছে যা তাহলে। ঠিক আছে দুজন যা, আমরা এদিকে যাই। তোমরা যাও দেখবে। ঠিক আর আছে। আর যদি তোমরা কিছু দেখা পাইলে আমার হাঁকাবে। ঠিক আছে ঠিক আছে এক মাসে চাবে ঠিক আছে। দাদু দেখে চলো। ওরে নাতি, তুই তো বলছিলি কালকে যে তোর ভয় করছে, তো এখন ভয় করছে না তো? না এখন কি ভয় করে? তাহলে তুই কি কোনো তাবিজ টাবিজ করে এসেছিস নাকি? হ্যাঁ দাদু, সে আজকে মানে কালকে ঘটনাটা বললে না, সেটা শুনে ওটা আমার ভয় লেগে গেছিল। সেই জন্য আমি দুপুর বেলায় সাধু বাবার কাছে স্ট্রেট আমি লিখে চলে এসেছি। তোর বিরাট স্পিডের কাজ রে। হ্যাঁ দেখি। ঠিক আছে লে বুঝতে দেখ এবার। ঠিক আছে। ভূতের আজকে দেখছি টিম খেতে দেবো। তোর কেলা ভূত বলে কোনো জিনিসই নেই কেলা, বলছি কাল দিকে কেলা। চোখের সামনের কুয়ারে চো দেখি যাইছো। তো দেখি বলছি কেমন দেখি। তেল দে হ্যাঁ শুন না, কুয়া দেখাবো তো, কুয়া দেখতে দেখতে ঢুকি দিন না কুয়াতে যাবি না রে। কুড়ি কিছু নাই এগুলা উদুময় চলে ওদিকে চারে মাসে দেখি দে। ও দাদু ও দাদু কি করছো গো? কেন কি হলো ভালো? ওই যে কোথায় যাচ্ছ? ওকে ঘরে ঢুকে দিলে নাকি? ও দাদু এটা কি আছে ওটা? এইটা কি গাছ রে? এ কোনো ভিটামিন বটে, বুদ্ধি বাড়ে। না তো তোমার কথা কে বিশ্বাস করে? দেখি দাদু তুমি দেখে তুমি ঠিক করে দেখতেও পারো না, হাত দাও না। তুমি দেখে বলে চিনতেও পারো না কি এটা কি গাছ না কি গাছ বটে। তুমি ভূত খুঁজবে, এটা এটা কাটা গাছ বটে, আর তুমি সে কি বলে বুদ্ধিওয়ালা গাছ বলছো। হ্যাঁ ও তাই বল, এখনই তো হাত দিয়ে দিয়েছি না। ঘুষাই
আমার কোমরটা ভাঙবি মনে হচ্ছে ভাঙি তোরা বলিছে না কি কি করিস তোরা তাহলে দাও চল 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 আমি ভাবলাম অন্য কেউ বড় নাকি কোমরটা ভাঙাই তুমি দাদু মার দিচ্ছ যদি আমি তোরা পালি ওইসব বাদ দে তোরা পালি না দাদু বুঝুন কিছু নেই শুধু এসে বলে কালকে বললো তোমার আগে বলে বলে এসে বল না রে আমি দেখিয়েছিলাম আমার কথা বিশ্বাস কর তোরা দাদু একটা কথা শুনো আর যে বলেছিল যে ইয়া আছে ভূত সেই এখন আজকে আসে না কেনা ও বলে না তোর মাথায় গোবর আছে এই বললো না কি কালকে ও বলেছিল আর আমিও বলেছিল তাহলে তোদের সবার মাথায় ইয়া আছে ঠিক আছে সবাই চুপচাপ নিজের ঘর ঘর চলো চলো তোমাকে দাদু ছাড় দেবো কি ঘরে আর ছাড় দিও না তোরা নিজের A few moments later. তোরা চলে যেত কে ধরে রাখি তোমরা তুমি ঘর চলে না তো বুড়ি কি চাপ একলা আসতে চাই আগে রাতে তুমি চলে যাও ঘর আমার দাদু দুজন ফুকি পাড়া ঠিক আছে ভালো করে যাবে আর তুমি ভালো করে যাবে না দেখো বুড়ি কেলা কাজ সকালে যাবে না কাজ দে ঠিক আছে দাদু আরে বলেও দিয়েছি এবার কালকে গেলে অপমান হয়ে যাবো ও মা গো ও দাদু গো পুরা গেলে ও না যাও নিয়ে ও দাদু সত্যি কথা বলছি এইভাবে পুরা দেখলাম আমি চলো এইদিকে কাকা তাই রে রাতে ভূত কোথায় ভূত কই ভূত ছিল এদিকে কোথায় ছিল ওই সামনের দিকের দিকেই একটু গেল ভূত বলে কোন জিনিস রুবাই কেলা ভূত কেলা দেখতে এসেছিস যে বোকা চোদা ঘর থেকে বিরাবি না ভূত খুঁজে বলে তুই ভূত টাকা দেখে দুটা মারতে পারলি না মারবো কি দাদু ঘুলতে বলে পালাইলো কি করে মারবো টাকার মতনও হয় হ্যাঁ। বলতে চলে যাচ্ছি বলছি আর কি রকম ভূত দাদু দাদু এই এরকম ভূত দেখতে হয় বলছি মানে সত্যি তো ভূত পারে সত্যি আরে পুরা সত্যি আমি দেখলাম এইখান থেকে ওই আমরা একটা ভূত ভূত দেখি দৌড়ি পালাই না বলে ভূত মারতে আইছে ভূত দৌড়বো চলো খেলা খেলা তুই পালাবে খেলা চলো আসি আসি এইদিকে আসি ওদিকে কোথায় যাচ্ছ খেলা তুই নাতি তুই বুঝে করগা আমার বুড়ি দেখছি আমি না দাদু চলো এই যাবো না দাদু চলো খেলা ওই খুলে না বুকে দম রাখো বুইয়া সাহস রাখো চলো মারি ফেলে দেবো ইয়াকে আগে রাখো দাদু কি পারবো তোরা ইয়ং ছিল তোদের রক্তের গরম আছে চল এদিকে দেখি চলো কিসের একটা আওয়াজ হচ্ছে মনে হচ্ছে আরে আমি কি সুপারস্টার দেব একটা সেলফিটা হচ্ছে দাদু ওটা দেখি দেখলো এইটা আমাদের পাড়া তো ইয়ার বেটা ওটা যে রে এই তুই এখানে কি করছিলি টাকা রে ভূতে ভয় দেখাচ্ছিলি বয়সটা কি কম হইল দাদু ঘরের লোকে বিয়া সাথে দিচ্ছে না ওই জন্যই রাতের বেলা কায়ের চালাই বলি দিনের বেলায় চালালে লোককে দেখলে দুটো ভালো মন্দ কথা বলিও ওই জন্যই শালা তোর জন্য আমরা এখনই হাত ফেল করে ফেলছিলাম বোকা চোদা পালাচ্ছি গেলে কি ছিলাবে এ হ্যালো এদিকে শুন নাতি এদিকে আয় পালাচ্ছিস যে রে বোকা এই চলে আসো এদিকে আয় পালাবে ছাড়ো দাদু আমরা ঘর চলো আমরা দাদু বললাম হয়